লঞ্চটা এত সুন্দর, একদম পুরো সাদা লঞ্চ। মহারাজ দেখে মন ভরে। গন্ধও সুন্দর। হ্যাঁ, হালকা গন্ধ। শান্তিনিকেতনে প্রচুর পড়ে থাকে টেবিলে। দুই বাগানেই হয়ে যায় না, লঞ্চটা দু বাগানেই ফোটে, দুটো বাগানেই ফোটে। দুটো মানে গাছ আছে, লাগিয়েছিলাম দুটো মানে গাছ হয়েছে না। দুটাতে লাগিয়েছি। ভালো, কিন্তু মাটির গাছ তো বড় বড় পাপড়ি হয়, ছোট ছোট মাটিরই তো, এগুলো মাটিরই গাছ। ছোট ছোট পাপড়ি গাছ এখন আপনার আমার মা এত সাইজটাই এইটুকু মনে হয়। ও বড় সাইজেরও আছে, এইটা ছোট সাইজের, আর একটা আছে একটু বড় হয়। যেরূপ কাষ্ঠের মধ্যে অনুপ্রবিষ্ট অগ্নি অপ্রকাশিত থাকে, কিন্তু অভিজ্ঞগণ মন্থন প্রভাবে সেই অগ্নিকে প্রকাশিত করে। তত্ত্ববিদগণ নিপুণ আপনাকে দর্শন করতে ইচ্ছা করে দেহ ইন্দ্রিয়ের মধ্যে আপনাকে অন্বেষণ করে বিবেক সাধন মন কর্ম ফল দ্বারা আপনার স্বরূপ প্রকাশ করে। সব প্রকার বস্তু আপনার স্বরূপ দর্শন অভিলাষী ব্যক্তিগণ সাধন ও প্রযত্নে তথা অন্বেষণে প্রযুক্তি দর্শনে আপনি আপনার পরমাত্মা স্বরূপকে স্বয়ং প্রকাশ করেন, এমন যে আপনি আপনাকে নমস্কার। দ্রব্য ক্রিয়া হেত্যয়নিশ প্রকৃতি মায়া গুণের বস্তু নিরীক্ষিতাত্মন অন্যিক বিষয়াত্মবুদ্ধিভি নিরস্ত মায়া অকৃতয়ে নমো নমঃ। বলছেন অন্যক্ষয়া বিচারেণ অঙ্গার বিষয়াত্মবুদ্ধিভি, শব্দাদি বিষয় যে ইন্দ্রিয় ব্যাপার, দেবতা দেহ কাল অহংকার, এই সমস্ত মায়াকার্য এগুলো, এই কার্য দর্শন কার্যের কারণ রূপে যে যা কিছু লক্ষিত হয়, সে লক্ষ্যটা আপনি একমাত্র। বাঘ ইন্দ্রিয় দেবতা অয়ন দেহ ঈশ্বর কার কর্তা অহংকার, এগুলোই মায়া গুণে প্রকৃতি কার্যের উপলক্ষণে, প্রকৃতি কার্যই। কিন্তু এ কার্য যাকে লক্ষ্য করে তা হচ্ছে এইসব মায়ার সম্বন্ধ শূন্য আপনার সেই স্বরূপ। তত্ত্ব বিচার ও জন্মের দ্বারা যাদের বুদ্ধিবৃত্তি নিরুদ্ধ হয়েছে তারা আপনার রূপ প্রত্যক্ষ করে, এমনকি আপনি আপনাকে নমস্কার। এই বুদ্ধিবৃত্তি নানা রকম বিষয় চিন্তা করে,
সৃষ্টিকে নিরস্ত যারা নিরুদ্ধ করতে পারে সেই ব্যক্তি আপনাকে ধ্বংস করছে। করতি বিশ্বস্থিতি সংযমোদয়ম যস্য ঈপ্সিতং নিঃসিতং নিঃসিতুং গুণাই মায়া যথায় ভ্রমতে তদাস্ম গ্রাম্য নমস্তে গুণকর্ম সাক্ষ্য। বলছেন যে যস্য ভগবান ঈপ্সিত ইচ্ছায়া ইক্ষণা জগাৎ স্বার্থতুষ্টিতা জগতের সৃষ্টি স্থিতি ধ্বংস আদি ভগবানের ইচ্ছা নয়, এটা অনিচ্ছা সত্ত্বেও জীবের নিমিত্ত যে সকল কার্য করে থাকে প্রকৃতি জড়রূপা হলেও আপনার সেই ইক্ষণ চালিত হয়। সপ্তরজে তমগুণের দ্বারা স্বয়ং বিশ্বের সৃষ্টি আদি কার্য করে থাকে। জড়রূপা প্রকৃতির দ্বারা কিলোমিটার সম্ভব হতে পারে, কিন্তু ভগবান তো ইচ্ছা করেন না। যে ভগবান ইচ্ছা করেন না, জড়ের কোনো ইচ্ছা নেই, তাহলে কি করে হচ্ছে ওটা? বলছে লোভ যেমন ইচ্ছা করে না, কিন্তু স্বভাব অস্কান্ত কেনে মানে চুম্বক চুম্বিত হওয়া, আকৃষ্ট হওয়া, আকর্ষণ করা, এগুলো ইচ্ছা অনিচ্ছার প্রধান স্বভাব। যেমন তার্কিকরা বলে ঈশ্বরের ইচ্ছা নেই, কেননা যেহেতু ঈশ্বরের অভাব। ঈশ্বর পূর্ণ, যে পূর্ণ তার অভাব নেই, আর যে পূর্ণ নয় সে ঈশ্বর হতে পারে। অভাবী ব্যক্তি যার অভাব নেই তিনি ঈশ্বর প্রভু। এখানে যাদের থেকে বেশি ধন সম্পদ থাকে তাদের প্রভু বলে সর্বসময়। সেই জন্য ঈশ্বরের অভাব নেই, তাই ইচ্ছা নেই। যা ইচ্ছা নেই তো সৃষ্টি কি করে? ইচ্ছা না সৃষ্টি হয়? ইচ্ছা সৃষ্টি, স্থিতি ধ্বংস যাহার ইচ্ছা, সর্বত্র এই কথা বলা আছে। তার ইচ্ছা কেন হবে? অভাব থেকে ইচ্ছা, কোনো অভাব নেই তার ইচ্ছা হয় কি করে? ওটা ঈশ্বর সৃষ্টি করতে পারে, ঈশ্বর কখনো সৃষ্টি করতে পারে না। ওরা বলছে প্রকৃতি সৃষ্টি করছে, পরমাণু থেকে। পরমাণু থেকে প্রকৃতি, প্রকৃতি থেকে সৃষ্টি। কথাটা জানা গেল যুক্তি, এটা যুক্তি। ঈশ্বরের যখন অভাব নেই, থাকতে পারে না। পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাশ্বর পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্য। ঈশ্বর পূর্ণ, সেই জন্য অভাব নেই, তার ইচ্ছা নেই, সৃষ্টি করতে পারেন না। অতএব ঈশ্বর সৃষ্টি করেন না। আপনাদের যুক্তি নেই। সৃষ্টি হয়েছে কারো ইচ্ছা হবে, তো তখন এমনি হয়ে গেল, তো অন্তর্ভুক্তি নেয়। স্বভাব বস্তু আছেন না, স্বভাব বস্তু ঈশ্বরের স্বভাব। ঈশ্বর থাকলেই সৃষ্টি হবে।
সৃষ্টি হলেই অনন্ত রকমের, আর অনন্ত রকমের সৃষ্টি হবে, স্থিতি হবে, নাচ হবে, আওয়াজ হবে, এ নিরন্তর চলবে। এটা ঈশ্বরকে ইচ্ছা করতে হয়। ঈশ্বরের স্বভাবটা মরুভূমিকে ইচ্ছা করতে হয় না, মরিচিকা হয়। মরুভূমি থাকলে মরিচিকা স্বাভাবিক হবে, সমুদ্র থাকলে তার উর্মিমালা স্বাভাবিক হবে। সমুদ্রে ইচ্ছা করে, সমুদ্রে ইচ্ছায় উর্মি হয় না, মরুভূমির ইচ্ছায় মরিচিকা হয় না, কিন্তু মরুভূমি থাকলে মরিচিকা হয়। ঈশ্বর এমন একটি বস্তু, ব্রহ্ম এমন একটি বস্তু, তার স্থিতি থাকলেই এই অনন্ত বিশ্ব সৃষ্টি হবে, প্রলয় হবে, আবার সৃষ্টি হবে, আবার প্রলয় হবে। এই যে বিচিত্রতা, এটা তার স্বরূপ। যেটা যার স্বরূপ সেটা তার ইচ্ছা। এই ইচ্ছা করলেও হবে, ইচ্ছা না করলে ইচ্ছার দরকার আপনি হবে। সেই ঈশ্বরের ইচ্ছে ঈশ্বর কিছু সৃষ্টি করেন না, বলছেন মোটামুটি স্বরূপ। এই ঈশ্বরের স্বরূপই প্রয়াস যে আপনি এগুলো হবে। মনি মানে চুম্বকের স্বভাব আকর্ষণ করে, চুম্বক করে চেষ্টা করে। চুম্বক থাকলেই লোহা থাকবে আকর্ষণ স্বভাব। এবারে ব্রহ্ম হতে ঈদ পরমাণু পর্যন্ত প্রত্যেকের একটা ধর্ম আছে। হ্যাঁ, একটা পরমাণু পর্যন্ত তারও ধর্ম আছে। ঈশ্বরের ধর্ম আছে স্বভাব, স্বভাব লীলা কৈবল্য। এগুলো কেন ধর্ম আছে? গোড়ায় যদি ধর্ম না থাকে, এগুলো ধর্ম থাকে। এদের ধর্ম হলো কোথায়? তার ধর্ম আছে, তার ধর্ম কি সৃষ্টি হওয়া, লীলা করা, সৃষ্টি হওয়া না লীলা। তার ধর্ম লীলা কৈবল্যম। ভগবান কি লীলা কৈবল্যম, তার স্বরূপ হচ্ছে কেবল লীলা। তার স্বরূপ কি, ভগবানের স্বরূপ কি লীলা কৈবল্য। ভক্তিনাথ ঠাকুর বলছে না, তব ইচ্ছা মতো মায়া করে ন সৃজন, তব ইচ্ছা মতো মায়া করে তব ইচ্ছা মতো ব্রহ্মা করে ন সৃজন, তব ইচ্ছা মতো মায়া সৃজে কারাগার। মায়া সৃজে কারাগার। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতো শিব করেন সংহার, তব ইচ্ছা মতো মায়া সৃজে কারাগার। তব ইচ্ছা মতো কি রে বাবা, ভগবানের ইচ্ছা মতো হ্যাঁ কেমন কি হবে সেটা তিনি যেরকম ভালোবাসেন সেরকম। ভগবানের ইচ্ছার উপরে এরা এই কাজগুলো করছে। ভগবান কিরকম ভালোবাসেন সেরকম সৃষ্টি করে। তাহলে এইসব ভগবান সৃষ্টি করেন না। যে তার্কিকগণ বা যুক্তিবাদীগণ এই ভগবানের এই রহস্যটা বুঝতে পারছে না। বুঝতে পারলে তো হয়ে যেত, সব দর্শন কি করে না, সব ঋষির দর্শন একের জন্য মত এক। এরা বুঝতে পারলে তাহলে কথা বলবে কেন? মিজন্তি সূর্য, প্রচুর শাস্ত্রগ্রন্থ পড়ে, সূর্য বলছে মুজন্তি, সূর্যরা মহামহাপণ্ডিত, টিকালজ্ঞ, ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছিল, এখন কি হচ্ছে, এসব জানা যায়। টিকালজ্ঞ তারা মোহিত, সব শোনার পরে সেই ব্রহ্ম সব সীমা তার মায়ায় সব মায়া। এই জন্য নিজেদের ইচ্ছা মতো যুক্তি দেখায়, এই যেগুলো আলাদা দর্শন কাজ হয়ে গেল, সব দর্শন এই যে মহাপ্রাপ্ত হয়। এই জন্য উদ্ধব বললেন না কৃষ্ণকে যে আপনি যেটা বলছেন
এটা কি আপনার মত না অন্য কারো মত? বিশ্বে সকলেই মায়াগ্রস্ত, একমাত্র আপনি বাদ দিয়ে। যে আপনার মত হয় তাহলে এটা ঠিক। তখন কৃষ্ণ বললেন হ্যাঁ এটা আমার মত। ব্রহ্মা পর্যন্ত সকলেই प्रमथ व्यक्तम प्रतिपादन विधि जो मान रसायन जगदान शिवकर कीटाग्रदंशे निरगार उदन्नता किरण निभेव प्रणतोस्मि तन्विध। এইসব ব্যাপারে ভগবানের যে তত্ত্ব বড় জটিল, সেই জন্যে সকলেই এটাকে ঠিক মতো বড় বড় দার্শনিকরা ঠিক মতো এই একদেশী করেছে। হোস্টি যেমন দাঁতের ওপরে পদ্মনালকে অনায়াসে তুলতে পারে, জলাশয় ক্রিয়া করতে করতে তৈরি করবে, আপনি সেই বলা প্রতিদ্বন্দ্বী করতে চুল হিরণ্যাক্ষর বল করে দাঁতের ওপরে রসায়ন করবো পৃথিবীকে অনায়াসে দাঁত করে নিয়েছে। এই প্রকার আপনি শ্রী সুখবাদ কিং পুরুষ বর্ষে ভগবান আদি পুরুষ লক্ষণা করবেন সীতাভিরামম রামম তচ্চরণা সন্নিকর্ষার বিরত পরম ভাগবত হনুমান সহিংসে অবিরত ভক্তির উপাসে। সিদ্ধ গোসাই বলছে কিং পুরুষ বলছে আদি পুরুষ জগৎ কারণভূত লক্ষণাগ্রত লক্ষণের জ্যেষ্ঠ ভাগ আছে সীতাভিরাম জগৎ কারণ লক্ষণাগ্র সীতাপতি ভগবান শ্রীরামচন্দ্র শ্রীরাম হনুমান তো চরণ সান্নিধ্যে বিস্ফোরিত হয় পরম ভাগবত হনুমান জি অপ্রতিহত ভক্তি সহকারে কিং পুরুষ বাসনের সঙ্গে তার উপাসনা করছেন। কিং পুরুষ নাম কেন হলো? মানুষের মতো আছে কিং পুরুষ কিরকম পুরুষ? এই কিরকম পুরুষ? পুরুষ আবার কিরকম পুরুষ? মানে পুরুষের মতো ঠিক নয়, নরাকৃতি বা দেখি ঠিক মতো নিকৃষ্ট বলা যাবে, হনুমান বাঁদর নিকৃষ্ট বলা যাবে, এই জন্য কিং পুরুষ দেখলাম। তাদের নিকৃষ্ট বলা যাবে। নিকৃষ্ট কেন? হনুমানকে নিকৃষ্ট কি হনুমান? কিন্তু কিং পুরুষ মানুষের থেকে অবয়বটা নয়। কিং পুরুষ কেন? প্রশ্ন ছিল পুরুষ বটে, প্রশ্ন কিং পুরুষ। ওখানে যারা আছেন রামচন্দ্রের সব পাশ আস্তি সেন সহ গন্ধর্বে অনুগীয়মানম পরম কল্যাণী ভদ্রী ভগবত কথা সমপশ্চিনতি স্বয়ং চেতন গায়ত্রী। আস্তি সেন সহ গন্ধর্বগণ, গন্ধর্বগণ প্রভু রামচন্দ্রের যে পরম কল্যাণময় চরিত্র গান করে থাকে। কিন্তু সর্বতী আস্তি সেনের সহিত হনুমান দাস অতি সাবধানে শ্রবণ করে এবং মন্ত্রাদি গান করে থাকে। ওম নমো ভগবতে পুরুষোত্তমা উত্তম শ্লোকায় নম আর্য লক্ষণ শীল ব্রতায় নম উপশিষিতাত্মন উপাসিত লোকায় নম সাধুবাদ নিকষণায় নম ব্রহ্মণ্য দেবায় মহাপুরুষায় মহারাজায় নমন্তি। নম ভগবতে উত্তম শ্লোকায়, সেই উত্তম শ্লোক ভগবানকে নমস্কার করি। হ্যাঁ উত্তর আর্য লক্ষণ শিলব্রতায় নম, যাতে আর্যগণের যাবতীয় শ্রেষ্ঠ লক্ষণ শ্রেষ্ঠ স্বভাব
শ্রেষ্ঠ আচার অবশ্য বর্তমান। কারণ সর্বদা তিনি লোকরঞ্জন নিমিত্ত লৌকিক আচরণের অনুবর্তন করেন। উপশিক্ষাত্মন উপাসিত লোকান নম, লোকমানের অনুসরণ করলে সেই রকম শুদ্ধ আচরণ তিনি করতেন। সাধুবাদ নিকষণায় নম, নিজের আচার অনুবর্তন করতে কেমন কৃপালু তিনি। নিকষ পাথর সোনা কষে দেয়, সোনাটা খাঁটি কিনা সে পরীক্ষা করে দেয়, সোনা সে নেয় না। তিনি নিকষ পাথরের নেয় ভগবান, তিনি আচরণ করেন যাতে কাজটা ঠিক হলো কিনা লোকে পরীক্ষা করে দেয়। তারা যে আদর্শ চলছে, তাদের জীবনযাপন করছে, সেটা ঠিক হচ্ছে কিনা এটা কষে নিতে হবে। কিরকম হওয়া উচিত? যদি জানবার হয় তো নিকষ পাথর রামচন্দ্র। আদর্শ, আদর্শ কাকে বলে? আদর্শ মানে প্রতিবিম্বিত আয়না। আমার ঠিক মতো সব আছে কিনা সেটা বুঝতে গেলে আয়না কাছে দাঁড়াতে হবে। আর যেটা আয়না বুঝে হ্যাঁ সব ঠিক আছে, তেমনি আদর্শ স্বরূপ রামচন্দ্র আয়না স্বরূপ। আমার আচরণগুলো সব ঠিক হচ্ছে কিনা সেটা বুঝতে গেলে রামচন্দ্রের কাছে যেতে হবে। সাধু নিকষণায় নম, সাধুবাদের নিকষ পাথর। সাধুবাদ কিরকম হওয়া উচিত তার নিকষ পাথর, সে কোশ্চেন ভালো ঠিক হচ্ছে কিনা। ব্রহ্মণ্যদেবায় মহাপুরুষায় মহারাজায় নম, এমন যে ব্রহ্মণ্যদেব মহাপুরুষ মহারাজ আমরা নমস্কার। যদ বিশুদ্ধানুভবমাত্রমেক স্বতেজসা সাধু স্তরগুণ ব্যবস্থাম তৎ প্রশান্তম সূর্যপলম্বনম প্রিয় নাম রূপম বিরহম প্রবর্তে। রামচন্দ্রের কাছে এসেছিল বিচার নিতে, এখন ভোজন বসে এখন হবে না, কি এখন হবে না? ঠিক আছে, কিন্তু স্ত্রীলোক ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করছে। সেই খবরটা রামচন্দ্রের কাছে, রামচন্দ্র সমস্ত তাদের যেসব দেবদের যে আমাকে কেন বলা হয় বলে আপনি তখন ভোজন করছেন, আরে তখন কি করি, আরে এই স্ত্রীলোকের জীবনটার থেকে আমার ভোজনটা করালো, এই যে প্রাণ ত্যাগ করলো, আমি দেখা দিলাম না বলে তো, আমার দর্শন না পেয়ে, আমার বিচার না পেয়ে সে প্রাণ ত্যাগ করেছে। অতএব এটা আমার দায় লাগবে। আমি ভোজন করি, গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকি, সেই সময় আমাকে তুলতে হবে। যে প্রজার প্রয়োজনে ডাক্তার বুঝুন, তো আমি প্রজা পালন কিসের জন্য হলাম? আমার নিজের সুখের জন্য প্রজা পালন। আমি খেতে খেতে ঘুমাতে ঘুমাতে সে সময় প্রজা প্রয়োজন হলে আমাকে উঠতে হবে। আমার ভোজনের সময় প্রজা প্রয়োজন আমাকে আসবে, কেন আমাকে বলুন? এই আমি আমার না আসার জন্য সে প্রাণ ত্যাগ করলো, আমি এলে তো আর প্রাণ ত্যাগ করতে তাদের ব্যবস্থা করে। এই প্রকার নিকষ পাথর বিশুদ্ধ অনুভব মাত্র মেক স্বদেশা ধস্ত গুণ ব্যবস্থা
তৎপ্রাক প্রশান্তং সূর্য উপলম্বনম কেউ অনাপ রূপ নিরহংস। তো বলছেন যা বিশুদ্ধানুভাবং বিশুদ্ধ অনুভবস্ত মাত্রা স্বরূপ যিনি তাকে মায়া সম্বন্ধ। অশুদ্ধতা কোথায়? যেখানে মায়া, যেখানে মায়া সেটা অশুদ্ধ। বিশুদ্ধ স্বরূপ মায়া সম্বন্ধ শূন্য, ব্রহ্ম বিশুদ্ধ অনুভব মাত্র। বেদ বেদান্ত শাস্ত্রে একমেবা দ্বিতীয়ম প্রসিদ্ধ স্বরূপ, যা শক্তির প্রভাবে জ্ঞানিকট মায়িক গুণ সকল জাগ্রত অবস্থা, জাগ্রত সুষুপ্তি স্বপ্ন, তার থেকে অনেক দূরে। মায়ার যে 3 প্রকার অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তার থেকে বহুদূর চলে গিয়েছে, বহুদূরে চলে দূর থেকে নিরস্ত হয়েছে। সেই যে অধক্ষ দর্শনে অবিষয়ভূত প্রত্যক্ষ স্বরূপে মায়ের চেষ্টা শুনে দিন। প্রাকৃত নামের বাদী তার কিছু নাই, তার নাম যা, কাজটা, স্বরূপটা, এটা ভগবানের নাম। ভগবানের নামেতে কোনো কল্পনা নেই। আমাদের এখানে সব কল্পনা করে তার নাম রেখে দেয়। নামের শব্দের সঙ্গে তার কাজের সঙ্গে তার শব্দের সঙ্গে ভগবানের সঙ্গে ভগবানের নাম, তার কার্য, তার স্বরূপ একটাই। নাম থেকে তার স্বরূপ আলাদা হবে, কাজ আলাদা হবে, এমন নাম ভগবান। ভগবানের নাম, তার স্বরূপ, তার কার্য, প্রত্যেক নামস্বরূপ মায়ের চেষ্টা শুনে তার নাম রূপ, নাম রূপ বিবর্জিত কেবল শুদ্ধ চিত্তের দ্বারাই তার অপ্রাকৃত স্বরূপ উপলব্ধ হতে পারে। সেই ব্রহ্ম রামচন্দ্রের শরণাপন্ন মত শিক্ষানাম রক্ষো বধাইব ন কেবলম দিব কুত অন্যধাসা রমথ স আত্মন সীতা কীতা নিবেশনাশ্বর। বলছে এই সংসারে বিভোর রামচন্দ্র মর্যাবধান, এই যে মানব আকারে অবতীর্ণ তিনি কেবল রাক্ষস রাবণকে বধ করার জন্য নয়, রাবণ বধের জন্য মনুষ্যাকারে প্রপঞ্চ অবতীর্ণ, এটা ঠিক। কেবল রাবণ বধের জন্য তারই অবতারের কারণ নয়। স্ত্রীকে সঙ্গে নিয়ে চললে রাস্তায় তার কি বিপদ হয়, বা গৃহের বাইরে স্ত্রীকে সঙ্গে নিয়ে যদি কোথাও যাওয়া যায় কি বিপদ হয়, সেইটা বোঝাবার জন্য রামচন্দ্র এই লীলা করেছে। স্ত্রীকে নিয়ে বনবাসে গিয়েছিল, গিয়ে এত বিপদে পড়ে, সীতাকে নিয়ে না গেলে বিপদ হতো না। সেইটা তিনি স্ত্রী সংজ্ঞাধিকৃত দুঃখ যে দুর্বার মর্তজীবকে শিক্ষা দেওয়ার জন্য তার অন্যতম উদ্দেশ্য। তাহলে তিনি বিশ্বাসমান পরমেশ্বর স্বরূপেই আনন্দ উপভোগ করে থাকেন, তার নিজ স্বরূপে আনন্দ স্বরূপ, নিজ স্বরূপের মধ্যে অনন্ত বিলাস চলছে, অনন্ত বিলাসমান। স্বরূপ বলতে একরকম শুধু ছবি পুতুলের মতো নয়, ভগবানের স্বরূপ, তার স্বরূপটা কিরকম? ছবি পুতুলের মতো না, নিরন্তর বিলাসমান। সমুদ্রে যেমন কেবল স্থির হয়ে থাকে না, নতুন নতুন রকমের ঢেউ উঠছে, নতুন নতুন একটা ঢেউ আসছে।
ভগবান সেই রকম তার যে আনন্দময় স্বরূপ নিত্য নূতন হয়েছে, নিত্য নূতন নবনবায়মান। এই জন্য তা সেই বিশ্বাস বা পরমাত্মা বিশ্বাস বা ভগবান। সীতার কি দরকার, লক্ষণের কি দরকার? সীতা লক্ষণাদি এই যে সব এইগুলো তার দুঃখের কারণ নয়। সীতার বিরহে লক্ষণের বিরহে তিনি বৃহৎ ত্যাগ চলে গেলেন, এসব তার কাজ নয়। এসব তার হচ্ছে লীলা। শিক্ষা দেওয়ার জন্যে অত্যন্ত কারো প্রতি আসক্তি ঠিক না। সেটা লক্ষণের প্রতি আসক্তির জন্য লক্ষণকে বর্জন করে নিজেই সহিত থাকে। এটা আদর্শ লোকশিক্ষা। সীতাকে সঙ্গে নেওয়ার জন্য যে কষ্ট ভোগ করেছেন এটা শিক্ষা। এই সমস্ত জন্যে তিনি অবতীর্ণ হয়েছিলেন, কেবল রাবণ বোধের জন্য তিনি অবতীর্ণ। ন বৈশ আত্মা আত্মবতাং সুহিতম শক্ত স্ত্রীলোক্যাং ভগবান বাসুদেব ন স্ত্রীকৃতম কস্মলব সুবীত লক্ষণাং চাপি বিহাতুম অরতি। এই যে রামলীলা কোন প্রকার কামাসক্ত বদ্ধজীবী লীলা নয়। তিলকের মধ্যে কোনো বিষয় তার আসক্তি নেই। তিনি আত্মবিদ ভক্তগণের আত্মা, পরম বান্ধব সরস্বতী ভগবান বাসুদেব। তার স্ত্রীর জন্য দুঃখ পাবেন, লক্ষণের জন্য দুঃখ পাবেন, জগন্মাতা লক্ষ্মীর স্বরূপী সীতাদেবীকে পরিত্যাগ করবেন, এটা সম্ভব না, এটা অসম্ভব। তিনি পরিত্যক্তা সীতা কখন রাম ছাড়া কখনো থাকে, রামের ছাড়া সীতা এক মুহূর্তে। লোক 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 কই বললাম, লোক লীলা কই বললাম, লোকচিত্ত আনন্দ দেওয়ার জন্য এই লীলা করছে। লক্ষণ ত্যাগ, সীতা ত্যাগ ইত্যাদি। হ্যাঁ, ধর্ম মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় সেইটা তিনি প্রত্যেক কাজে দেখেছেন। কি বললেন, আমি ভোজন করতে তখন বলতে হবে যে প্রজা ডাকছে, প্রজার প্রয়োজন আছে, সেই মধ্যে আমি খাবো, ভোজন পরিত্যাগ করে চলে আসবো, শুনবো তাকে। এটা হলে প্রকৃত শাসক যিনি হবে, তার এটাই এরকম হওয়া উচিত। জগতের যে সমস্ত শাসন কর্তা যারা বহু লোক পরিচালক, লোকচালক বা লোকনায়ক, লোকের প্রয়োজনের জন্য যখন বলবে তখনই আসবে না। আমি একজন শেষ ওর জন্য আমার আমি ছড়িয়ে দেয়, এটা নাই। সামান্য বালক যদি সে চায় যে আমি কিছু বলবো দেখ আসতে হবে, এর নাম লোকনায়ক। অতএব তিনি তিলকের মধ্যে বিষয় কোনো আসক্তি নেই। তিনি আত্মবিজ্ঞানের মধ্যে আত্মা পরম বান্ধব। সেই ভগবান বাসুদেবকে দুঃখ পাবে লক্ষণ আর সীতাকে। সীতা লক্ষণ আদি তার কখনো ত্যাগ হয় নাই। এই জন্য সতী দেবীর ভ্রম হয়েছিল, সীতা সীতা বলে কাঁদছে, তো সে রামচন্দ্র ভগবান হয় কি করে? ভগবানের বস্তুকে কেউ চুরি করে নিতে পারে? এ আবার ভগবান কিরকম? ভগবান সর্বত্র রয়েছে। আর তিনি লক্ষণে হরিণের পিছন পিছিয়ে দৌড়ালেন, আর এখানে সেটাকে চুরি করে চলে গেল। এই সাধারণ মানুষ, সে কি করে চুরি করে নিয়ে চলে গেল? এটা অসম্ভব। কিন্তু লোক বই করল, লোকলীলার অনুসরণ করে।
কিন্তু সীতাকে চুরি করে নিতে পারেনি। সীতা ঠিক সে আশ্রমেই ছিল, কিন্তু অন্তরালে ছিলেন। সত্যি বিশ্বাস হয় না, আমি পরীক্ষা করে দেখব। ঠিক আছে, অসময় করো, শিবের ইচ্ছা আছে। দণ্ডকাররা তিনি বললেন যে আমার একটা বিশ্বাস হচ্ছে রামচন্দ্র সীতা সীতা লিখে 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 এই বললেন রামায়ণ হয়েছে, আর এই সমস্ত লীলা তো সত্য, বাস্তবিত হয়েছিল। আর আপনি বলেন যে না এইসব কিছু নয়, সীতাকে রাবণ হরণ করেননি। আচ্ছা ঠিক আছে, চলো একবার পরশুরামের সঙ্গে দেখা করে আসি। মানে বাহনকে নন্দীশ্বরের পার্বতীকে নিয়ে চলবে, সতীকে নিয়ে। পরশুরাম সতীকে নিয়ে পরশুরামের দর্শন করতে ছিল। দণ্ডকারণ্যে দেখো, এটা দণ্ডকারণ্য, এইখানে রামচন্দ্র লেখাটা। আচ্ছা তা দেখি, তার নেমে দেখি, বেড়া দণ্ডকারণ্যটাকে দর্শন করবে। দর্শন করতে করতে রামলীলা প্রকাশ হয়ে যাবে। তখন বলছি যে সীতা 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 বলে লক্ষণ আর রাম চিৎকার করে ছুটে আসে। তখন এই তো রামচন্দ্র সীতা 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 বলে পুজোকে খাচ্ছি, আমি পরীক্ষা এই তো সামনে দেখা করো। ছুটে গেল সীতা, চট করে সতী সীতা হয়ে গিয়ে একটু আগে দাঁড়িয়ে আছে। লক্ষণ এই তো মাতামুখী, এই তো মাতামুখী। রামদেব আমারও মা, যেই বলেছে তার মন মাথাটি শুরু করে। সীতা আকৃতি হয়েছে, আর লক্ষণের যে মাতামুখী সামনেই তো, এই তো মাতামুখী, এই তো মাতামুখী, তোমার মাতামুখী নয়, আমারও মা। কি দেখি একলা কেন, মহাদেব কোথায়? তখন তাকিয়ে দেখি সীতা লক্ষণ রাম তিন দাঁড়িয়েছে। ওহো, আমি যে বলি সীতা চুরি, আর সীতা সীতা বলে কাঁদছে, আর কিছু সীতা দাঁড়িয়েছে, সীতা বলে চুরি। ওহো, ভুল হয়ে গেল, যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তখন তো আনলে নয়, দেখা পাচ্ছে। তখন সে বললেন কি হলো সত্যি? বলে ভুল আমার হয়ে গেছে, সীতা চুরি করে। তবে কি দেখলে না, সীতা সীতা দেখে 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 চুরিটা আমি সীতা হয়ে সামনে ভ্রমণ করছি না। লক্ষণ বলে দিয়েছে মা জানকি সামনে, উনি বললেন ও আমারও মা। আর বলছেন দেবী মহাদেব কোথায়, আপনি একলা কেন? ওহো, তুমি সীতাকে ধারণ করেছিলে, তাহলে তোমাকে আর আমি স্ত্রী বলে তো স্বীকার করবো না। হ্যাঁ, তুমি মা জানকী ধারণ করেছ, তোমাকে স্ত্রী বলে কি করে গ্রহণ করবো? এই জন্য দক্ষ যজ্ঞতে প্রাণ ত্যাগ করে শরীর ছেড়ে দিয়ে আবার গৌরী আর গঙ্গার। আর ওটা আছে কোন জায়গায়, কোন পুরাণে দেখলাম। গৌরী আর গঙ্গা হয়েছিলেন। সত্যি দুজন হল, একলা ছিলেন, দুই হল। প্রথমে গঙ্গা হলো, তার দুপুর। আর পার্বতী হতেন, পার্বতী গৌরী আবার কালো কুচকুচি হয়েছে, তপস্যা করে তাদের শিবটাকে পাঠিয়ে গৌরী করে হিমালয়ের কন্যা বলে হিমালয় গৌরী। গঙ্গা সে তো বন্যা হয়েছে, সুব্রমণ উনি কালো হলেন। হ্যাঁ, উপায় নেই, আর কেউ ধান করতে পারবে না। গঙ্গা তো দু রকম তিন রকম ভাবে জল,
গঙ্গা, হ্যাঁ গঙ্গা ভগবান এবং ধাম থেকে হলো চরণামৃত থেকে হলো চরণ থেকে ওই গিরিজা চরণ ধুতি জল। আর এখানে আবার সতীর এক অংশ গঙ্গাতে ঢুকেছে। সতী অংশ গঙ্গা চালোর জন্য নবৈষ আত্মা আত্মবতাম সুহিতম সপ্ত শ্রীলোক্যার ভগবান বাসুদেব না ন জন্ম নূনম মহত ন সৌভগ ন বাং ন বুদ্ধি না কৃতি না স্তোষ হেতু তৈর জল বিশিষ্টানপি ন গণৌকার সক্ষে বটলক্ষ না যত শ্রীরামচন্দ্রের সর্বেই সেব্য সৎকুল জন্মাদি তোষ হেতু ন বলছেন প্রকৃত প্রাকৃত সৎকুলে জন্ম, ব্রাহ্মণ কুলে জন্ম, শ্রেষ্ঠ সৌন্দর্য, শ্রেষ্ঠ ভাষা, জ্ঞান, শাস্ত্রজ্ঞান, বুদ্ধি, জাতি, এ সকল মহানুভাব শ্রী রামচন্দ্রের প্রীতির কারণ নয় বা বুদ্ধি হেতু, এগুলো তার প্রীতির কারণ নয়। হনুমান বলছে দেখো আমরা সকলে মানব, আমার জন্ম সৌন্দর্য ভাষা কিছুই নেই, তথাপি লক্ষণা করেছ রামচন্দ্র, আমাদের সঙ্গে মিত্রতা করেছেন, আমাদের স্নেহ করেন, সক্ষে বদলা লক্ষণা, সেই বানরের সঙ্গে তিনি সক্ষতা করেছেন। এগুলো তার কাছে কোনো প্রয়োজন নেই। সুর অসুর বাথ নর অথ বানর সর্বাত্মানা যা সুবিতর্ক উত্তম ভজেত রাম মঞ্জা কৃতি হরি স উত্তরানয়ন ননয়ত কুশলান জীবমিত। সুর অসুর বাথ নর বা বানর বলছেন দেবতা হোক, অসুর হোক, মানুষ হোক, অথবা পশু পক্ষী যে কেউ হোক, সর্বান্তঃকরণে নরাকৃতি পরব্রহ্ম রামচন্দ্রের ভজনা করা কর্তব্য। যে আকারে থাকুক, যে আকারেই হোক, সেই পরব্রহ্ম ভগবানের রামচন্দ্রের আরাধনা করা, ভজন করা উচিত। তার ভজন নিমিত্ত ক্লেশের প্রয়োজন নেই। ভজতে রাম মঞ্জে হরি জল উত্তরা ননয় কোশলা দিগম। দেখো না, সেই ভগবান অত্যন্ত ভজনে সন্তুষ্ট হন। অযোধ্যাবাসী যত প্রজা ছিল সবকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেল, তারা তো ভজনা করেনি। রামচন্দ্রকে দর্শন করে খুব আনন্দ পেয়েছে। এই যে আনন্দে তাকে দর্শন করেছে, এই যে তার ভজনা হয়ে গেছে। ভগবানকে দেখে যদি কারোর আনন্দ হয়, প্রীতি হয়, তাতেই ভগবান তুষ্ট হয়ে যায়। তো অযোধ্যাবাসীরা ভজনা তো করে, তারা কিন্তু পশু পক্ষী বৃক্ষলতা আদি রামচন্দ্রকে দর্শন করে সকলেই আনন্দিত হয়। তপস্বী না হলে তো দর্শনও পাবে না। আগে আগে তারা দর্শনে আনন্দেতে ভগবান প্রসন্ন হয়ে গেছে এবং বৈকুণ্ঠে সব কিছু চলে গেছে। পশু পক্ষী প্রত্যেকেরই ভগবান রামচন্দ্রের ভজনা উচিত। এই হিসাবে ভগবানের ক্ষেত্রে পশু পক্ষী হয়ে থাকি স্বর্গবাদী রয়ে অভক্তি রঘুভক্তি বিকেন্দ্রিত। এই প্রশ্নটা মাঝে মাঝে আমার জানতো, পশুরা কী করে ভগবানের ভক্তি করবে, পাখিরা কী করে ভজনা করবে। তা এই শ্লোকটা দেখে মনে পড়ে গেল, জটাই তো পক্ষী ছিল, সে ভগবানের ভজনা করেছে। হনুমান আদি পশু অনুগ্রহণ করেছে। বিয়ে কি ওই হলুদ কেন বৃন্দাবনে হরিণরা আছে, কৃষ্ণের গায়ে গা ঘষছে, গাভী গা শুয়ে গায়ে
চাকিয়েছে দুগ্ধ দিয়েছেন, তার দুগ্ধ মান ফিরে কৃষ্ণ দিয়েছে। ওইসব খেয়ে সবই ভগবানের সেবা। এরা তো সবাই পূর্ব জন্মে তো শাদী করেছে, তাছাড়া অমনি হবে। এমনি তো পাবে না, এমনি তো হওয়ার কোনো কথাই নেই। ভারতে অপি বর্ষে ভগবান নরনারায়ণের খ্যা আকষ্টান্ত উপচিত ধর্মজ্ঞ ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য প্রসম পরাম আত্মপলম্বন অনুগ্রহাত্মকতাম অনুকম্পয়া তপ অসত্যগতিশ্বরতি। এই ভারতবর্ষে ভগবান নরনারায়ণ আখ্যা, তিনি মূর্তি দেবীর গর্ভে ব্যাখ্যা আনি, গর্ভে কশ্যপের উগ্রস একান্ত উপজিত ধর্মজ্ঞান। তিনি আত্মতত্ত্ববিদ, ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, ইন্দ্রিয় সংযম আর নিরহংকার এই সকল দ্বারা পরিবর্তিত হয়ে কল্পাবধি তপস্যা আচরণ বন্ধবান্ধব করছে। তপস্যার দ্বারা আত্মসাক্ষাৎকার, তৎপদার্থ জীব সম্বন্ধে জ্ঞান লাভ হয়। তপস্যা না করলে আত্মসাক্ষাৎকার হয়। এই জন্য তপস্যা কষ্ট সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, তপস্যা করতে হবে, নাহলে আত্মসাক্ষাৎকার হবে। এটা জানাবার জন্য তিনি কল্পান্ত পর্যন্ত বন্ধবান্ধব করে তপস্যা করছে। তার সেই সব সাধনাগুলিকে তিনি কৃষ্ণ অর্জুন রূপে সেইগুলোকে ধারণ করেছিল এখানে। এই জন্য অনেকে নরনারায়ণ অবতার বলেন। নরনারায়ণ তো রয়েছেন, তিনি তার অবতার কি করে হবে? ভগবান নরনারায়ণের যে কার্যগুলো এখানে সব করেছেন, সেই পর সব সহিষ্ণুতা, তপস্যা সবগুলোই করেছিল। ভারতবর্ষের আরাধ্য ভগবান নরনারায়ণ, আর বর্ষে রামচন্দ্র আরাধনা হয়, এখানে সেই আলোচনা নরনারায়ণ। প্রত্যেকেরই নরনারায়ণের আরাধনা, যে যা আরাধনা করুক, কিন্তু নরনারায়ণের আরাধনা অবশ্যই হওয়া দরকার। নারায়ণ হচ্ছে এখানে যে আমরা প্রত্যেক দিনই নারায়ণ নমস্কৃত নরম সেই যেদিন সরস্বতী ব্যাস প্রত্যেক দিন নরনারায়ণ প্রণাম করা। তম ভগবান নারদ বর্ণাশ্রমবর্তী ভি ভারতী ভি প্রজাভি ভগবৎ প্রত্যভ্যাম সাংখ্যম যোগভ্যাম ভগবৎ অনুভাব বর্ণনা সাবর্ণের উপদেশক্ষমান পরম ভক্তি ভাবেন প্রসরতি ইদঞ্চ অভিজ্ঞান্দি। ভগবান নারদ বর্ণাশ্রমী যে এই পঞ্চতন্ত্র ভগবান নারদ পাঞ্চরাত খেয়েছে নামক শাস্ত্রতন্ত্রে ভগবত ভক্তি বা কর্মজ্ঞান যোগাদিশয় ভগবানের মহিমা বর্ণিত আছে। সেই পঞ্চরাত্র মনুকে উপদেশ করেছেন বলে দেবর্ষি নারদ ভারতবাসী বর্ণ আশ্রম ধর্মাবলম্বী প্রজাগণের সঙ্গে পরম ভক্তি সঙ্গে ভগবান নরনারায়ণের সেবা করেন এবং এই বলে কীর্তন করেন তার মন্ত্র। নারদ সেই বর্ণ ওখানে আছেন, বদ্রীনাথ নারদ মূর্তি আছে। বদ্রীনাথে ভগবান কাছে আছে তো নারদ নরনারায়ণ উদ্ধব মন্দিরের ভিতরে। নমো ওম নমো ভগবতে উপসমশীলয় উপরতাত্ম আত্মীয়ায় নব অকিঞ্চন বিদ্যায় ঋষি ঋষভায় নর নারায়ণায় পরমহংস পরমগুরবে আত্মরাম অধিপতে নমো নমো ইতি। বলছেন উপরত আত্মায় নিরহংকারায় উপসময় শুদ্ধ ভগবতে নম। যিনি ঋষি শ্রেষ্ঠ ভগবান নরনারায়ণকে
আমি নমস্কার করছি। জিতেন্দ্রিয়, নিরহংকার, নিষ্কিঞ্চনের ধন। দেবতারা সব সেজে গুজে এলো তার আশ্রমে, হাসতে লাগে, তাদের ক্রোধ প্রকাশ করে, হাসতে লাগলো, তোমরা এইখানে থাকো, নাচো গাও, নাচো গাও। পরমাংশ ভাগবতীর গুরু তিনি, আত্মারাম বলে অধিপতি, তাকে পুনঃ 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 নমস্কার। উপশীলতা আর উপরতায়, উপশীল আর উপরত, উপসমশীল ভাগবত কি নিরহংকার, উপরতায় আত্মায় নিরহংকার, উপসমশীলায় ভগবতে অকিঞ্চন বিদ্যা, উপসমশীল সমস্ত জিতেন্দ্রিয়। উপসমশীল হচ্ছে জিতেন্দ্রিয়তা, হ্যাঁ, জিতেন্দ্রিয় হয়ে শীল মানে উত্তম স্বভাব, ভগবতী নাম। উপরত, উপরত আত্ম, উপরতা নাত্মায়, উপরত নিরহংকার। আত্মায় কিরকম আত্মা আছে? উপরত অর্থাৎ অহংকার, যদি আত্মা স্বাভাবিক একটা অহংকার আছে, তো সে অহংকার নেই, কার অহংকার সুন্দর। যারা শরীরধারী মাত্র একটা অহংকার আছে, তার অহংকার থাকবে, কিন্তু অহংকার নেই। ভগবানের অহংকার থাকে, অহংকার মানুষেরই থাকে। যখন মানুষ অহংকার শূন্য হয়, তখন সে ভগবানের সান্নিধ্যে পৌঁছে। যতক্ষণ অহংকার থাকবে, ভগবানের সম্বন্ধ শূন্য। অহংকার তার যে নিজের যে অভিমান, এ কখন ত্যাগ করে না। সেই জন্য ভগবানের পাপ, ভগবত পাপ কিছু অযোগ্য, ভগবত প্রাপ্তি তার হয় না। কর্তাস্ব স্বর্গাদিষু যো ন বদ্ধতে ন হন্যতে দেহবতী দৈহিকই দ্রষ্টু নদিক যস্য গুণের বিদুষ্যত তস্মৈ নমো অসত্য বিবিক্ত সাক্ষী। বলছেন জয়জন গায়ত্রী তার মহিমা গান করছে, দেবশ্রী নারদ এবং আরও কীর্তন করছে। এই যে জগৎ সৃষ্টি, স্থিতি ও প্রলয়কর্তা হয়েও এই কর্তৃত্ব যে অভিমান, এটা কিন্তু তার নাই। কেন? সবসময় বলছে আমি কিছু করছি না, আপনি হচ্ছে সব। আপনি যদি কিছু হয়, কেউ বলবে যে এটা আমি করলাম, অভিমান হবে? স্বাভাবিক আপনি যদি দেখো, আপনি আকাশে মেঘ হলো, বর্ষা দেবে, কেউ অভিমান করবে না আমি বর্ষা দিই না, অভিমান করবে কিন্তু আপনি হয়েছে বর্ষা, তো অভিমান কাজ থাকতে পারে। তেমনি ভগবান কিছু সৃষ্টি করেননি, সৃষ্টি আপনি হয়েছে। বিশ্ব সৃষ্টি প্রলয়কর্তা আপনার, অর্থ ভগবানের উপস্থিতি হয়েছে। ভগবান না থাকলে হবে না, ভগবান আছেন বলে সেই জন্য এগুলো সব হচ্ছে, না থাকলে হবে না। কিন্তু তিনি কিছু করেন না। এই জন্য বলছেন প্রলয়কর্তা আপনার কর্তৃত্ব আদি অভিমান শূন্য, তার তো হচ্ছে, তার কোনো অভিমান নেই, ওই মেয়ে কিছু করেন না। তো কেন? স্বাভাবিক মরুভূমি কি কখনো বলবে যে আমি কত সুন্দর মরিচিকা তৈরি করেছি, অভিমান করবে কি? তো করেনি। আপনি হচ্ছে এটা, তা মরুভূমি অভিমান করবে যে আমার মরিচিকা, আমি মরিচিকা করেছি, অভিমান করবে কেন? তো করেনি কিছু। তার উপস্থিতি থাকলেই মরিচিকা হবে, ভগবান থাকলেই জগৎ হবে, সৃষ্টি হবে, প্রলয় হবে, নাশ হবে, প্রারব্ধ হবে, প্রারব্ধ ভোগ হবে, প্রারব্ধ
সমাপ্তি হবে, মুক্তি হবে, ভগবত প্রাপ্তি হবে, ব্রহ্ম নির্বাণ হবে, স্বর্গে যাবে, এগুলো সব আপনি হবে। এগুলো কাজে করতে হয় না, তিনি এগুলো করেন না। দেহ মায়া শূন্য, দেহাতে দেহগত হয়েও তিনি খুদ পিপাসী শূন্য, ক্ষুধা নাই, পিপাসা নাই, দেহ আছে, এর দেহ ধর্ম অভিভূত নন, সেই রকম দেহ তার নয়। অতএব এই 10টা দৃশ্যে যার দৃষ্টি হয় না, যে অনাসক্ত প্রপঞ্চ থেকে নিবৃত্ত সাক্ষী স্বরূপ প্রমাণ ভগবান, তিনি সাক্ষী স্বরূপ। ইদম হি যোগেশ্বর যোগ নৈপুণাম হিরণ্যগর্ভ ভগবান জগাত যত যদন্ত কালে তৈ নির্গুণে মনো ভক্তিয়া দধিত ঝিত দুষ্কলে মনো। সুন্দর। হে যোগেশ্বর ভগবান, হে হিরণ্যগর্ভ ব্রহ্ম, যোগ নৈপুণ্য যোগেশ্বর নিপুণতা যোগাদ উক্তবান, যে যোগেশ্বর আত্মবিদ ব্রহ্মা ও যোগ নৈপুণ্যের কথা বলেছিলেন। এই যোগীগণ সংসার ক্লেশ কারণ স্বরূপ যে দেহাভিমান, উজ্জিত তত্ত্ব দুষ্ট সংসার দুঃখ কারণ করে বরং তত অভিমানম যেন তথাগত সব অন্তকালে নির্গুণে ভক্তি, যারা নাকি মৃত্যুর সময় অভিমান পরিত্যাগ করে অন্তিমকালে ভক্তিযোগের দ্বারা আপনাদের চিত্ত সন্নিবেশ করে জয়ীগণ সঙ্গে সঙ্গে তার পাপ, সেই কথা বলছে যে নৈপভক্তি দিয়ে যোগীগণ সংসার ক্লেশের কারণ শুধু দেহাত্ম অভিমান। এই যে দেহাত্ম অভিমান যাবত ক্লেশের কারণ, এই যে রোগ ব্যাধি কষ্ট পাই কেন, অভিমানের কারণ। রোগ ব্যাধি অভিমানের কারণ, অভিমানেই সমস্ত রোগ, অভিমানেই সে কর্ম করে, কর্ম তাকে দুঃখ দেয়, রোগ ব্যাধি। যথৈহামুষ্মি কামলম পড়া সুতেষু দ্বারেষু ধনেষু চিন্তান সংকেত বিদ্যান কলে বরাটয়াত যস্তস্য যত্ন সময়ব কেবল। বলছেন ঐহিক অমুষ্মি কামলম পড়া, বলে ঐহিক ও পারত্রিক, অমুষ্মি মানে পারত্রিক ফল ভোগে যে অজ্ঞ ব্যক্তি স্ত্রী পুত্র ধনাদি বিষয়ে চিন্তান্বিত হয়। এই বিষ্ঠামূত্রপূর্ণ যে শরীরটা কুৎসিত করে এ ত্যাগ করতে ভয় পায়, মরে যাবো মরে যাবো মরে যাবো। শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি ওই প্রকার মৃত্যু ভয় ভীত হন, যাদের শাস্ত্র জ্ঞান আছে, তারা মৃত্যু ভয়ে যদি ভীত হয়, তার শাস্ত্র পড়ার দরকার নেই। শাস্ত্র কি জন্য পড়ল, আর সে শাস্ত্র জ্ঞানের দাম কি? যদি মৃত্যুকে ভয় হলো তাহলে শাস্ত্রকে যদি ওই মৃত্যু হয়ে ভীত, তাহলে তার শাস্ত্রাভ্যাস কেবল পরিশ্রম মাত্র, আর সময় নষ্ট বেকার, শাস্ত্র জ্ঞানে কিছু লাভ। বিশ্বাস করে না, শাস্ত্র তো পড়ে, কথা তো শুনে, বিশ্বাস করে কি? অবিশ্বাসের জন্য কিচ্ছু পায় না। সব করেও সব শুনেও, হ্যাঁ শাস্ত্র পড়েও শাস্ত্র শুনেও ভূত হয়ে সেই গীতা পাঠ করছে, বুঝছে না? শাস্ত্রী হ্যাঁ, সে ভূত হয়েছে, গড় করে গীতা শ্লোক পাঠ করছে, ভূতরা গীতা শ্লোক পাঠ করছে।
অতএব সেই জন্যে এসবের কোনো লাভ নেই। মূল কথা হচ্ছে এই অভিমান। করোনার ভয়ে তো সবাই ভীত হচ্ছে। ওই পার্টি এই জন্য বলছে তন্ন প্রভু তঙ্কু কলেবরার্পিতং জন্মায়া অহম মমতদক্ষ ভিন্যাম জেনাসু বয়ং দুর্দিগা বিদেহী যোগম চৈন স্বভাব। অতএব হে প্রভু, হে অদক্ষ যে ভগবান, বিদুষামপি ইদম দশা, যারা কি মহান জ্ঞানী পণ্ডিত তাদেরই দশা। তসমাৎ অতএব অদক্ষ যে আপনি এই স্থৈর্য জ্ঞান যোগ বর্তমানে আপনি আমাদেরকে এই যোগ প্রদান করুন। এই মায়াময়ীতে আমাদের এই প্রকার অবদশা, যোগ প্রভাবে বিস্তারিপূর্ণ যে দেহ, আমি আমার বুদ্ধি এই যে শীঘ্রই ছেদন করতে সমর্থ, এছাড়া অন্য উপায় আর কি? এই জ্ঞান সে জন্য শাস্ত্র জ্ঞানাদি এই বিস্তারপূর্ণ শরীরটার প্রতি অহংকার পরীক্ষা করার জন্যেই, অন্য কোনো উপায়ে ভগবান আমার এই চেষ্টা দেখে আমি কিন্তু ছাড়তে পারবো না। আমার সঙ্গে এই শরীরে যে এমন মানে চেতন সম্পূর্ণ আলাদা, সে এমন একটি অভিমান একীভূত হয়ে গেছে, কিছুতেই সে এর থেকে নিজেকে আলাদা করতে পারছে। কিন্তু প্রাণ মনে সে চেষ্টা করছে যে আলাদা হবে, আলাদা হবে, ভগবান এটা দেখে আলাদা। এই কথাই বলছে যে আমি শিখলে বুদ্ধি, শিখলে ছেদন করতে সমর্থ। এইটাতে হে প্রভু, অত করে আপনাদের চিত্তে সহ্য লাভ করে জ্ঞান তো বর্তমান ভগবানের যে স্থৈর্যতা, ভগবত বিশ্বাস, সেই বিশ্বাসে এগুলো সমস্ত কার্য। হ্যাঁ, একটা জিনিস বিশ্বাসের উপর দেওয়া আর একটা অমনি দেওয়া একটু আলাদা। কাজটাও বিশ্বাসের উপরেই হবে। বস্তু এক, সে বস্তু বিশ্বাস। এই প্রসাদ এক, সকলে খায়, কাজ আলাদা আলাদা করছে। যার যেমন বিশ্বাস সেরকম কাজ এক হয়। ভারতের পশ্চিমবর্ষে শরীর ছিল সন্তি বহব মলয়া মঙ্গল স্পষ্ট মৈনাকট স্ত্রীকুট বিষবকুটক পণ্য সত্য দেবদিনী বিশ্বমুখ শৈল বিগত মহেন্দ্র বালিকা বৃন্দ শক্তিমান বৃক্ষগিরি পানিপাত্র দ্রোণ চিত্রকূট গোবর্ধন রৈবত কুকুভর নীল বোকামুখ ইন্দ্রকীর কামগিরি চিটি চান্নে শত সহস্র সৈদাস নিতম্ব প্রভবা নদ নদ্যস্য সন্ত শঙ্খদা। এইবার বলছি মুসলিম ভারতে এই বর্ষে মহাবৎসরী বহু নদী আছে, শৈল আছে। ইলাদি বর্ষবর নদী পর্বতায় বর্তন্ত সব দ্বীপে আছে। এই দ্বীপে এখানে কি কি আছে? মলয়, মঙ্গলপ্রস্থ, মৈনাক, ত্রিকুট, ঋষভ, কুটক, কন্য, সহ্যাদ্রি। সহ্যাদ্রি ওইদিকে দক্ষিণ ভারতে সহ্যাদ্রি, হ্যাঁ, কন্য সহ্যাদ্রি, দেবগিরি, ঋষভ, শ্রীশৈল যেখানে মল্লিকার্জুন, শ্রীশৈল কৃষ্ণা নদীর তীরে, ভেঙ্কট, ভেঙ্কট পর্বত, ভেঙ্কটেশ্বর, মহেন্দ্র পর্বত এই পশ্চিমে, বাণীধার, বিন্ধ্যা পর্বত, শক্তিমান, বৃক্ষগিরি, পারিপাত্র, দ্রোণ, চিত্রকূট। এই চিত্রকূট দেখে না, এই চিত্র গোবর্ধন, বৃন্দাবনে গোবর্ধন, রৈবত, কুকুব
নির্গোকাম ইন্দ্র কি কামগিরি পরিক্রমা করছিল কামতানা এতে না কামতানা ওর নাম কামগিরি। কামতা পাহাড়, গিরিরাজের মতন সম্মান করে। কামতা পাহাড় বলছে না, ওইটাই কামগিরি। হ্যাঁ ওই এতে কি বলে গিরিরাজ যেন কৃষ্ণ রূপে দেখি, আর কামতানা তো স্বয়ং রামচন্দ্র রূপে। গোটা রাস্তা মার্বেল করা আছে। সুন্দর, এই ব্যবস্থা সুন্দর। গিরিরাজের থেকে অনেক উন্নত। হ্যাঁ গোটাটাই মার্বেল, আবার মাঝে মাঝে ছাউনি করা আছে, জলের ব্যবস্থা আছে। কামতানা ওটা যে এই কি বলে চিত্রকূটে। চিত্র হবে স্বাভাবিক ব্যাপার। চিত্রকূটে সে কামগিরি গতটা পরিক্রমা করলাম। সে পরিক্রমা রাস্তা আমরা গোটাটাই মার্বেল। আমরা যখন পরিক্রমা করছিলাম তখন উপরে সামনে ছিল না, তো মাঝে মাঝে এখন নাকি শুধু ওটা গোটাটা আমরা করলাম তো গোটাটাই মার্বেল, গোটা মারবে, গোটা রাস্তায় মার্বেল। এখন গোটাটা ছাউনি করে দিয়েছে। গোটাটা আছে, মাঝে মাঝে ছাউনি আছে, জলের ব্যবস্থা আছে। গোটার পরিক্রমা রাস্তা। রামচন্দ্রের ব্যাপার না, ঐশ্বর্যের সঙ্গে রামচন্দ্রের ব্যাপার বিরাট। কৃষ্ণ তো ও তো ধুলোবালি নিয়ে কাজ। ধুলো বাড়িতে গড়াগাড়ি দেবে, সেই ব্রজের গোপী, ধুলা নয়, ধুলি নয়, কি বলে গোপপদরেণু। ইয়ে না সেই যে কি বালি ওই আনন্দ বালু, হ্যাঁ ওটা কি রমণ রেতি। রমণ রমণ নীতি। বালিগুলোই মানে গদি, হ্যাঁ তুলার গদি মনে হয়, গড়াগড়ি দিতে আনন্দ লাগে। অতএব সেই জন্যে সেখানে বাড়িধারা বিন্ধা নির্গোকামু ইন্দ্রাকির কামগিরি, এগুলো ভিন্ন আরো সহস্র শৈল সানুদেশে তৎপর নদ নদী আছে এই ভারতবর্ষে। কামতানা তো ছোট। এগুলো সব পবিত্র পর্বত, পবিত্র পর্বত এগুলো, আর পবিত্র নদী সব। হরে কৃষ্ণ। হরে পঞ্চাগ্রত